সে আল্লাহর ওলি আল্লামা তাহির কেবলা জান আজকে বিভিন্ন সমস্যার মাঝে আছে। যতই সমস্যা থাকুক সমাধান করার মালিককে জোরে বল না কে? মিথ্যা তহমত দিয়া আল্লাহর ওলিদেরকে কখনো দমন করা যায় না। মিথ্যা মামলা দিয়া কোনো মানুষকে কখনো আটকানো যায় না। মিথ্যা একদিন প্রকাশ হবে, সেই দিন কোনো মানুষ যারা মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা হামলা করেছে, পালাইবার রাস্তা পাবে না। হ্যাঁ, কথা কোন ঠিক না বেটি? এটাই গভীর মনোযোগ। রাস্তা খুঁজে পাইতা না। হ্যাঁ, রাস্তা খুঁজে পাইতা না। যেমন আমাদের বাংলাদেশের মাঝে একজন আলেম আছে, যিনাকে আমরা ছোটবেলায় চিনতাম গিয়াসউদ্দিন, কিন্তু এখন আমরা চিনি তাহিরি নামে। ঠিক না বে ঠিক? যে কোনো একটা লকবের নামে আল্লাহর ওলিদেরকে চেনা যায়, যে কোনো একটা মানুষের মাধ্যমে একজন মানুষকে চেনা যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা ছোট্টবেলায় যখন সিরাজনগর দরবার শরীফের ছাত্র, আমি 18তে ফাজিল শেষ করেছি, সিরাজনগর দরবার শরীফের একজন ছাত্র আমি। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর জবান করে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। যে কথা আমি বলতেছিলাম, সিরাজগঞ্জ দরবারে যখন আমরা 8-9-এ পড়তাম, তখন হুজুর আমরা দরবারে যাইতো। ওনার আব্বা নজমুদ্দিন মোল্লা সাহেব লয়ে গেছিল, হুজুর কেবলার গেছে, আল্লামা সাহেব কুবরা সিরাজগঞ্জ হুজুর গেছে। তখন আমরা দরবারে ওনাকে গ্যাস বাই ডাকতাম, যে কোনো একটা বিষয়। কিন্তু আল্লাহর ওলি একজন ওলির কাছে উনি বায়াত গ্রহণ করেছেন, তাহের সামাদ্দা জিল্লাহুল আলী গেছে, যেরকম না মার হাওয়া। তখন উনার নামের সহবতের কারণে আল্লাহর বান্দাকে আজকে সারা পৃথিবীর মানুষ চিনে, যেরকম না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের নামের মাঝে সহবত আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ ওলিদের নামের উসিলা দিয়ে যখন আল্লাহর কাছে চাইবেন, আর ওই ওলি যদি আল্লাহর মনোনীত ওলি হয়ে থাকে, আল্লাহর বন্ধু হয়ে থাকে, আল্লাহ বলে আমার বন্ধুর উসিলা দিয়ে চাইছস, আমি আল্লাহ তোরে ফিরাই দিতাম না। যেরকম না সুবহানাল্লাহ। সাওয়ার দরকার আসেনি? যেরকম আসেননি? তাহেরি বাজানে বাদ যাইলে যখন আমি সিলেটে মাতি, আমার কয়ে ফোলা তোর বাইর কই রে? কয় বাজান আমার বাড়ি তো সিলেট। কয় না, তুই ব্রাহ্মণবাড়িয়ার ফোলা। মারাবা কইতেন না, কারণ আমার কে কোন, আমি তো সিলেটটা। ঠিক নি? যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ যদি আবার কখনো হায়াত দেয় আর রিজিকে যদি থাকে, আমি আসবো। আপনাদের মেহমানের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে জেলিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, ডাকিলে মেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। পড়ি পরের জায়গা পরের জমি, আমি তো সেই নই। পড়ি পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা, এক সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা। আমরার মনের বেদনা বন্ধু বুঝাইলে কেউ বুঝে না, পড়ি আমরার মনের বন্ধু বুঝাইলে কেউ বুঝে না, শুনাইলে কেউ শুনে না, পড়ি শুনাইলে কেউ শোনেন সাখে মদিনা। লা ইলাহা
এক সাথে লা ইলাহা मोहब्बत ला इलाहा कायल हूँ मैं वलियों का हो जाए आज मेरे का कायल हूँ मैं वलियों का हो जाए आज मेरे का मान दिए हम सब दिल से कहना आला हजरत का सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा जोरे सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটু ইসমে জাতের জিকির করলে অসুবিধা হইব নি? জিকির করলে লাভ না ক্ষতি, জিকির করলে মূল গুনাহ মাফ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। মুফাসসির কেরাম বলে স্মরণ আল্লাহর কেমন হবে? কোন বান্দা জমিনে যদি আল্লাহ আল্লাহ বলি আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ বান্দা বান্দা বলিয়া স্মরণ করবে না। মুফাসসির কেরাম বলেছেন আমার আল্লাহ স্মরণ করবে কোন বান্দা যদি রহিম বলে ডাকে, কোন বান্দা যদি রহমান বলে ডাকে, কোন বান্দা যদি আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে, আমার আল্লাহ বলে বান্দার জীবনের গুনাহ মাফ করে আমি তাকে স্মরণ করে জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আরো বলে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নুল কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বন্ধু, পৃথিবীর জমিনে সমস্ত জিনিসের সান্ত্বনা আছে। আপনার স্ত্রীকে আপনার সান্ত্বনা দিতে পারবেন, মাকে আপনি সান্ত্বনা দিতে পারবেন, বাবাকে আপনি সান্ত্বনা দিতে পারবেন, কিন্তু রুহুর যেই সান্ত্বনা দুনিয়ার জমিনে কোনো জিনিস দিলে সেই রুহুর সান্ত্বনা পাওয়া যায় না। আল্লাহর নবী বলে উম্মত, ও দুনিয়ার জমিনের উম্মত, সেই রুহুর সান্ত্বনা যদি তোমাকে পাইতে হয় আমার মাওলা পাকের জিকির করো, আল্লাহ তোমার হৃদয়টাকে সান্ত্বনা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে সেই মাওলাকে স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এই যে বাম দুধের 4 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, কলব 5টা, এর মধ্যে এটা হচ্ছে লতিফায়ে কলব। ছোট্ট একটা এত ছোট না এত বড় না, বিদ্যুম সাইডে একটা কলিজার মতন টুকরা। কে বলেছেন এটা গোস্তের টুকরা এত সুন্দর থাকে? মানুষ যখন জমিনে আছে এই সুন্দর টুকরাটা একবারে সুন্দর দুধের মতন সাদা থাকে। বান্দা যখন জমিনে আস্তে 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 বড় হইতে থাকে, বান্দা যখন একটা গুনাহ করে ওই বান্দার কলমের মাঝে একটা দাগ পড়ে। যখন আল্লাহু আকবার, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে। বান্দা যখন গুনাহ করতে 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 আমার নবী বলে এমন একটা সময় আসে ওই ছোট্ট যেই টুকরাটা আছে গোস্তের টুকরা, যেটা সাদা থাকে এইটা কালো হয়ে যায়। এই কালো ময়লাটা পরিষ্কার করার জন্য দুনিয়ার জমিনে কোনো মেডিসিন আপনি খুঁজা পাবেন না। দুনিয়ার জমিনে কাপড় ময়লা হইলে সাবান আছে, পাউডার আছে, কত কিছু দিয়ে এইটা পরিষ্কার করা যায়। আমার নবী বলে উম্মত, ও পৃথিবীর জমিনে উম্মত, এই যে কলবটা আছে এটা পরিষ্কার করার জন্য একটা মাত্র যন্ত্র আমার আল্লাহ দিয়েছে, এইটা হলে মাওলা পাকের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। এই কলব পরিষ্কার করার দরকার আছে নি? যার কলবটা ময়লা তার ইমানের মাঝে দুর্বলতা আছে। যার কলবটা ময়লা কলমের মাঝে শান্তি পাওয়া যায় না, মনের মাঝে শান্তি পাওয়া যায় না, শরীরে শান্তি পাওয়া যায় না, কাজে শান্তি পাওয়া যায় না, কোনো জিনিসের মাঝে শান্তি পাওয়া যায় না। এই কারণে আল্লাহর বেশি বেশি জিকির করতে হবে। জিকির অনেক রকমের রয়েছে। জিকির কোনো নামাজও জিকির, রোজাও জিকির, হজও জিকির, যাকাতও জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ আল্লাহ রহিম রহমান বলে ডাকলেন সেইটাও জিকির। যেই জিকির করবেন জিকিরের দ্বারা তওবা করলে আমার আল্লাহ বলে তার কলবটা মুর্দা
মধ্যে কলবটা আমি আল্লাহ জিন্দা করে দেই, যেরকম সুবহানাল্লাহ। জবানটা ছাইরা সবাই অন্তরের দিকে তাকাইয়া গুনার দিকে তাওয়াজ্জু হইয়া সবাই একটু মৌলা পাকের জিকির করেন, আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে, মারহাবা আল্লাহ। আজকের জিকির কবুল করো গো আমার নূর নবীর খাতিরে, আজকের জিকির কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে, মারহাবা আল্লাহ। ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে, মারহাবা আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়, মারহাবা আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়, নূর মুহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আয়, মারহাবা আল্লাহ। কান্দে রে তোর আশিকানরা, কান্দে রে তোর পাগলেরা, শান্তি দাহমান কোলে যায়, নূর মুহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আয়, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, মারহাবা আল্লাহ। কান্দে লইয়া বিকার জুলি, ফকির দরবেশ বাদশাহ ওলি, মারহাবা আল্লাহ। কান্দে লইয়া বিকার জুলি, দেশ বিদেশে ঘুরে তারা, বাস করে তারা গাছতলায়, আয় মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়, নূর মুহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আয়, মারহাবা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি মারহাবা, আরো আওয়াজ দিয়ে পড়ি মারহাবা। আমরা খুশি না বেজার? এই মাহফিলে আসাতে আমরা খুশি না বেজার? ও বন্ধু 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 রে, এই মাহফিলগুলাতে আপনি কেমনে আসবেন? এই মাহফিলগুলার উসিলা আল্লাহ গুনাহ মাফ করে, এই মাহফিলগুলার থেকে ওলি আল্লাহর প্রেম নেওয়া যায়। এই মাহফিলগুলার থেকে আপনি সুন্দর সুন্দর কিছু পাবেন, যেগুলার কারণে ঈমান তাজা হয়, যেগুলার কারণে আপনার চক্ষু শীতল হয়, যেগুলার কারণে হৃদয় শীতল হয়। নবী রাহমাতুল লিল আলামিন একদিন বলে, উম্মত ও আমার সাহাবীরা, তোমরা যেই জায়গায় যাইবা, যেই জায়গার মাঝে দেখবা কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, মানুষগুলা যে জায়গাতে আল্লাহর জিকির করে, ওই জায়গার মাঝে বসে বসে তোমরা জান্নাতি ফল খাইবা। সুবহানাল্লাহ জোরে কোন। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবীজি, এমন একটা জায়গায় যাইবো যেই জায়গার মাঝে কোরআন হাদিস আলোচনা হয়, ওই জায়গার মাঝে জান্নাতি ফল কিভাবে পাবো? ওই জায়গার মাঝে তো জান্নাতের ফল পাওয়া যায় না। আমার নবী বলে, উম্মত, জান্নাতি ফল ওই জিনিস, ওই জায়গার মাঝে যাই আল্লাহর নাম শুনবা, তুমি আল্লাহু আকবার বলে ডাক দিবা। ওই জায়গার মাঝে নবীর নাম শুনলা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা। ওই জায়গার মাঝে যখন আল্লাহকে ডাক দিবা, নবীকে ডাক দিবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললা। এই দুনের উসিলায়, এই যে সুবহানাল্লাহ আল্লাহর নামের উসিলায়
উসিলায় মহান রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য ফল রেডি রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফল খাওয়ার দরকার আসেনি? জোরে বলেন আসেননি? আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাঝে অনেক আউলিয়া কেরামরা ফাড়াইছে। এই উপমহাদেশের মাঝে, ভারতবর্ষের মাঝে আল্লাহর নবী কখনো আইসা ইসলামের দাওয়াত দেয় নাই, নবীর সাহাবীরা কখনো ইসলামের দাওয়াত দেয় নাই। এই জমিনের মাঝে যুগে যুগে সময়ে সময়ে মহান রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে পাঠাইছেন, তারা এই জমিনের মাঝে আগমন করেছেন। আর সেই সমস্ত আল্লাহর ওলিরা এই জমিনে আগমন করার কারণে হাজার হাজার মানুষ তাদের কেরামত দেখেছে, লক্ষ লক্ষ মানুষের তাদের সহবতে বসে আছিল, হাজারো হাজারো মানুষ মুসলমান হচ্ছে, এই পর্যন্ত হইতেছে, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহদের সহবিতে মুসলমান হইতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তার মাঝে একজন বন্ধু যেই মাযহাবে আপনি আমি ইমামরা ইমামতি করে, আমরা যারা মাযহাব ভিত্তিক মানুষ আছি, আমরা মাযহাব কয়টা? যেরকম মাযহাব কয়টা? আমার কথা বুঝেননি আপনারা? 4টা মাযহাবের মাঝে শ্রেষ্ঠ মাযহাবের নাম কি? জোরে বলেন। হানাফি মাযহাব, জিনাম নাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অরিজিনাল নাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু, উনার নাম এত সুন্দর নুমান বিন সাবিত, হুজুর যারা আলেম যারা আছে তারা জানে, কিন্তু আবু হানিফার নামে আমরা সবাই চিনি কি চিনি না? যেমন আমাদের বাংলাদেশের মাঝে একজন আলেম আছে যিনাকে আমরা ছোটবেলায় চিনতাম গিয়াসউদ্দিন, কিন্তু এখন আমরা চিনি তাহিরি নামে। ঠিক না বে ঠিক? যে কোনো একটা লকবের নামে আল্লাহর ওলিদেরকে চেনা যায়, যে কোনো একটা মানুষের মাধ্যমে একজন মানুষকে চেনা যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা ছোট্টবেলায় যখন সিরাজনগর দরবার শরীফের ছাত্র, আমি 18তে ফাজিল শেষ করেছি, সিরাজনগর দরবার শরীফের একজন ছাত্র আমি। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর জবান করে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। যে কথা আমি বলতেছিলাম, সিরাজগঞ্জ দরবারে যখন আমরা 8-9-এ পড়তাম, তখন হুজুর আমরা দরবারে যাইতো। ওনার আব্বা নজমুদ্দিন মোল্লা সাহেব লয়ে গেছিল হুজুর কেবলার গেছে, আল্লামা সাহেব কুবরা সিরাজগঞ্জ হুজুর গেছে। তখন আমরা দরবারে ওনাকে গ্যাস বাই ডাকতাম, যে কোনো একটা বিষয়। কিন্তু আল্লাহর ওলি একজন ওলির কাছে উনি বায়াত গ্রহণ করেছেন, তাহের সামাদ্দা জিল্লাহুল আলী গেছে, যেরকম না মারহাবা। তখন উনার নামের সহবতের কারণে আল্লাহর বান্দাকে আজকে সারা পৃথিবীর মানুষ চিনে, যেরকম না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের নামের মাঝে সহবত আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ ওলিদের নামের উসিলা দিয়ে যখন আল্লাহর কাছে চাইবেন, আর ওই ওলি যদি আল্লাহর মনোনীত ওলি হয়ে থাকে, আল্লাহর বন্ধু হয়ে থাকে, আল্লাহ বলে আমার বন্ধুর উসিলা দিয়ে চাইছস, আমি আল্লাহ তোরে ফিরাই দিতাম না। যেরকম না সুবহানাল্লাহ। সাওয়ার দরকার আসেনি? যেরকম আসেননি? সে আল্লাহর ওলি আল্লামা তাহির কেবলা জান আজকে বিভিন্ন সমস্যার মাঝে আছে। যতই সমস্যা থাকুক, সমাধান করার মালিককে। জোরে বল না কে? মিথ্যা তহমত দিয়া আল্লাহর ওলিদেরকে কখনো দমন করা যায় না, মিথ্যা মামলা দিয়া কোনো মানুষকে কখনো আটকানো যায় না। মিথ্যা একদিন প্রকাশ হবে, সেই দিন কোনো মানুষ যারা মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা হামলা করেছে, পালাইবার রাস্তা পাবে না। কথা কোন ঠিক না বেটি? এটাই গভীর মনোযোগ। রাস্তা খুঁজে পাইতা না, রাস্তা খুঁজে পাইতা না। যে আল্লাহর ওলির নাম আমি নিয়েছি, তার নাম হলো নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা অনেক কিতাবে আমি দেখেছি, কারণ যিনার সাথে আল্লাহর সরাসরি সাক্ষাৎ হয়েছে, তিনার সাথে তো আমার নবীর সাক্ষাতের কোনো বাকি আছে? জোরে বলেন, কোনো বাকি আছে? এ বন্ধু, উনার নাম আবু হানিফা নামে আপনি আমি সবাই চিনি। উনাকে আবু হানিফা বললে, হানাফি মাযহাবের ইমাম বললে আমরা আপনি আমি সবাইকে চিনি। কিন্তু কেন উনার নাম আবু হানিফা হলো, এই জিনিসটা অনেকে আমরা জানি, অনেকে আমরা জানি না। হানিফা উনার মেয়ের নাম ছিল, মারহাবা বলেন না? উনার মেয়ের নাম ছিল হানিফা। উনি একদিন মজলিসে বসে আছেন, অনেকগুলো আশিক ভক্ত মুরিদান আসছে, আইসা বলে হুজুর একটা মাসলা আপনার থেকে জানতে হবে, মাসলাটার সমাধান আপনি দিবেন। হুজুর বলে কি মাসলা? বলতেছেন হুজুর শরীয়তের আইন হলো পুরুষরা 4টা বিবাহ করতে পারবে, কিন্তু নারীরা 4টা বিয়ে বইতে পারতো না। মারহাবা কোন? খুব জটিল।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে হিকমতের শিক্ষা দেয়। আল্লাহ কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এটার মধ্যে দুইটা শব্দ আছে, একটা হইলো হিকমত আর একটা হইলো হাসানা। হিকমত হলো এমন একটা ব্যবহার, হিকমতের মাধ্যমে কথাবার্তা, হিকমতের মাধ্যমে কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত। দুই নম্বর আপনার ব্যবহার ভালো হতে থাকবে। হাজার শিক্ষিত হও, দুনিয়ার জমিনে যত টাইটেল আছে সব টাইটেল যদি কোনো মানুষ অর্জন করে, তার যদি ব্যবহার ভালো না থাকে, সমাজে তার কোনো দাম থাকে? জোরে বলেন থাকে। হিকমতের মাধ্যমে যখন আসছিলেন, আসার পরে বলতেছেন, সমস্ত বক্ত মুরিদান বলতেছেন, হুজুর বেড়াইতে 4টা বিয়া করতে পারে, কিন্তু বিড়িয়াইতে কেন করতে পারে না? কঠিন কথা বলেন, ঠিক না ভাই? ঠিক, গভীর কঠিন। উনি বলতেছেন, বাবা ঠিক আছে, আজকে তোমরা চলে যাও, আগামী কালকে তোমাদের উত্তর আমি দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। বাড়িতে গেছে, টেনশনে পড়ছে। একটা জিনিস মনে রাখেন, বাবার দরদ সবচেয়ে বেশি মেয়ে বুঝে। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই? বাবার দরদ সবচেয়ে বেশি মেয়ে বুঝে। অনেক সময় ছেলে লাত্তি মেরে পালায় চলে যায়, এমন অনেক ঘটনা নবীনগরের ভিতরে আমি নিজ চোখে দেখেছি। অনেক সন্তান মা বাবাকে খেদমত করে না, বাবার তো খবর লয় না, মা তো দূরের কথা, কিন্তু মেয়ে মার খেদমত করে, বাবার খেদমত করে। বিশেষ করে মেয়েরা বাবা মার প্রতি, বিশেষ করে বাবার প্রতি একটু বেশি টান থাকে। ঠিক নেই? জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। উনি যখন ঘরে গেলেন, যায় যখন ঘোরাঘুরি করে আর চিন্তা করতেছে, হঠাৎ কোন মেয়ে বলতেছেন, আব্বা অন্যদিন হুজরা মোবারক আসলে তো আপনি তো এত টেনশনে থাকতেন না, কেন গো এত টেনশন কেন আপনার হয়ে গেল? একটা বার কি আমি জানতে পারি? আলেমের মেয়ে কিন্তু আলেমের মতন জ্ঞানী হয়। ঠিক নি, ঠিক নি? ফিসাবের ফুত কিন্তু ফিসাবের মতন জ্ঞানী হয়, দেয় কে? জোরে বলেন নাকি? উনি বলতেছেন, মাগো বড় একটা মাসলার মাঝে আটকে গেছি, কিন্তু কিভাবে সমাধান দিব খুঁজে পাচ্ছিলাম না। বলে, আব্বা তুমি আমাকে বলতে পারো দেখি আমি কিছু পাই কিনা। কই মা, আমি জগৎ বিখ্যাত একজন আলেম, আমি মিলাইতে পারতেছি না, তুমি কেন আমারে কেমনে কিভাবে মিলা দিবা? আব্বা কর না, কিছু কিছু সময় ছোট লাঠি দিয়ে আগুন ধরান লাগে। জোরে কর না সুবহানাল্লাহ। বলতেছেন, আব্বা বলেন দেখি কি করা যায়। উনি বলতেছেন, মা বিষয়টা এই বিষয়। আমার এক বক্ত মুরিদ বলেছেন, পুরুষরা 4টা বিবাহ করতে পারে, কিন্তু নারীরা কেন 4টা বিয়া বসতে পারে না বা 4টা স্বামী রাখতে পারে না? উনি বলতেছেন মুসকে আসি, আব্বা বিষয়টা তো একবার সহজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ও আব্বা বিষয় একবার সহজ, হয়তো আপনি বালাটিকে বুঝাইলে মানুষ বুঝতে পারবে। কই মা কেমনে? কই আগামীকালকে যাইবেন, যেই মুরিদানটা আপনাকে বলছিল 4 জনের ডাক্কে বলবেন, 4 জনের বাড়ি থেকে 4 গ্লাস দুধ আনার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? কয় গ্লাস? জোরে বলেন, কয় গ্লাস? আগামী দিন ফজর হয়ে গেল, ফজরের নামাজ পড়ে বক্তরে ডাক দিছে, কে রে তোরা এইদিকে আয়। যেইটা প্রশ্ন করতে সেইটা সহ 4 জনটা কইছে, দুপুরের ভিতরে 4 গ্লাস তোমরা দুধ নিয়ে আসবা, তোমাদের উত্তর আমি দিয়ে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। 4 জন যখন আনলো দুধ, দুপুর হয়ে গেল, 4 জন আসছে। আসার পরে বলতেছেন, একটা পাত্র আনো, একটা ড্যাগ আনো। ছোট্ট একটা ড্যাগ আনছে, এইটার ভিতরে 4 গ্লাস ঢুকাইছে, 4 গ্লাস দিয়ে বালাটিকে লাড়ছে। লাইডা কই নেও তোমাদের দুধ, তোমরা আগলা করে লয়া যাও। জোরে কর না সুবহানাল্লাহ। উনি বলে, হুজুর 4টা কালার একই রকম দুধ, কিন্তু কালো হয় না, লাল হয় না, হলুদ হয় না রে বাবা, দুধ কিন্তু সাদা হয়। ইমামে আযম আবু হানিফা বলতেছেন, ও আমার ভক্তরা, 4 জনের দুধ দিছো, এক পাত্রের মাঝে রাখছি, এবার তোমরা মিলাই লয়া যাও। হুজুর এটা সম্ভব না। হুজুর বলতেছেন, আমি আমার উত্তর দিয়া ফেলাইছি, কিছু বুঝছো নি? কিছু মুরিদ কয় হুজুর বুঝছি, কিছু কই বুঝছি না। কয় একজন মানুষ যদি একজন মহিলা 4 জন স্বামী রাখে, আর এক রাত্রে যদি 4 জনের সাথে সহবাস করে, বা 4 দিনে 4 জনের সাথে সহবাস করলে, পেটে যখন গর্ভে সন্তান আসবে, নবীর বাচ্চারা কত সুন্দর, এই সন্তানটা কোন বাবার কোনো পরিচয় পাওয়া যাবে না। এই কারণে আমার নবী বলেছেন, একজন পুরুষ যদি 4টা বিবাহ করে আর 4 জন স্ত্রীর গর্ভে যদি সন্তান আছে, একটা বাবা পরিচয় পাওয়া যাবে, কিন্তু একজন মেয়ে যদি 4টা স্বামী রাখে, এই সন্তানের বাবাকে বলা যাবে না। লাস্ট পর্যন্ত সমাজের মানুষ এইটারে কি কয়? হারামজাদা, জাউরা, জারক সন্তান। ঠিক না বাজান? তাইলে ইমাম আবু হানিফা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন হিকমত দিয়েছেন, তিনি কেমন দরজার আল্লাহর ওলি ছিলেন। আমরা জিনার মাযহাবের নামাজ পড়ি, ইমামে আজম আবু হানিফা, জিনার নাম ছিল নুমান বিন সাবেত, মেয়ের একটা ওয়াদা রয়েছে। মেয়ে বলছেন, আব্বা মাসলাটা তো মিলাই দিলাম, কিন্তু আমার একটা ওয়াদা আছে। বলতেছেন, কি ওয়াদা? আপনার নামের সাথে আমার নামটা মিলাই রাখতে হবে, যাতে কিয়ামত পর্যন্ত মানুষগুলা আমি হানিফারও চিনে। সুবহানাল্লাহ কইতেন না? সঙ্গে
সঙ্গে সঙ্গে নাম দিলেন, এখন থেকে তোমার আমার নাম মিলিত আবু হানিফা, অর্থাৎ হানিফার পিতা। যেরকম সুবহানাল্লাহ। হিকমত দেওয়ার মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক কে? বুদ্ধি দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? ধৈর্য দেওয়ার মালিক কে? অধৈর্য দেওয়ার মালিক কে? সবসময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবেন। আমার আল্লাহ বলে, আমার বান্দা যখন ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সদাই সর্বদাই ধৈর্যধারী বান্দার সাথে আমি প্রভু রয়েছি। যেরকম না সুবহানাল্লাহ। সেই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম, কেমন দরজার আল্লাহর ওলি ছিলেন। ও বন্ধু, উনি এমন আল্লাহর ওলি ছিলেন, এক টানে 40 বছর পর্যন্ত এশারের জামাতের ওযু দিয়া ফজর পড়ছে। আসেনি আপনাদের গ্রামে? মালাই গ্রামে কেউ আসেনি যে এশার ওযু দিয়া একদিন পড়ছে কিনা সন্দেহ আছে? হুজুর কে নাই হই। হ্যাঁ, এরা আল্লাহর ওলি কেমন ছিল? আমার একটা প্রশ্ন এই জায়গার মাঝে, ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, উনি কি কম জ্ঞানী ছিলেন? হিসাব মিলিয়ে দেখলাম উনি একাধারে 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়ে ফজর পর্যন্ত পড়ছে। কোন সাহাবী এই কাজ করে নাই, কোন নবীরাও এই কাজ করেন নাই। উনি কেন করছেন? যারা বলে নবীর যুগে এই জিনিস ছিল না, আমরা কেরা করতাম, হেরার কাছে আমার প্রশ্ন। ইমাম আবু হানিফা কি আলেম ছিলেন না? কেমন আলেম ছিলেন? আপনি আমার মতন, আপনি আমার মতন বুঝতে নিয়েন। খালি নবীর যুগে আসিল না, এই ওয়াজ মাহফিল যুগে আসিল এরকম মাইক দেওয়া ওয়াজ করে আসিল, এই বেদাত বেদাত খুঁজে। আপনি ফাঁকার মসজিদে নামাজ পড়েন, নবীর মসজিদ ছিল কাঁচা, নবীর মসজিদ ছিল খেজুরের পাতার ছাউনি। আপনি যে পাকা মসজিদে টাইলস লাগাইয়া এত সুন্দর মসজিদে নামাজ পড়েন, কোন সাহাবী পড়ছিল? কোন নবী পড়ছিল? কোন দলিল আছে? খালি কোন নবীর যুগে আসিলেন আমরা করতাম কে? এদের কথা শোনা যাবে? শোনা যাবে? আগে মসজিদ আছিল পাকা, কাঁচা ঈমান আছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা। চিন্তা করছেন? আগের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর মসজিদ হইল পাকা, মুসল্লি হইল কাঁচা। ঠিক নজর ফজরের নামাজ উপরো টাইস নিচো টাইস, কিন্তু আমরা নাই। ঠিক নি? ঠিক নি? এই কারণে যেই কথা আমি বলতেছিলাম, বন্ধুরে আমার, কেমন দরজার আল্লাহর ওলি ছিলেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একাডানে 40 বছর পর্যন্ত, একাধারে 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়ে উনি কি পড়েছিলেন? ফজর পর্যন্ত পড়েছিলেন। এই কারণে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার কিছু কিছু উম্মতরা আসবে, যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন কিছু বেলায়েতের পাওয়ার দিবে, তাদের কথা শুনে, তাদের বার্তা শুনে হাজারো হাজারো মাসুলনা মুসলমান হইতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম না সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিদের দামান ধরা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জালালি হুজুরের আগমন, জালালি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে হুজুর চইলা আইছে। আপনারা খুশি না বেজার? যেরকম না খুশি না বেজার? হুজুর আমি বেজার, আর তো আপনার সময় দেওয়ার দরকার ছিল। হুজুরের মেহমানদের রাখতে না, হেরা তো সিরিয়ালটা মেইনটেইন করতে মানে আমরা শিখাইছে। এতক্ষণ ফ্যান্ডেল ছিল, লুক ছিল না। আপনি মাইক ধরছেন, ফ্যান্ডেলে লুক আছে, পরিবেশ অবজারভেশন করুন লাগে। দেখ, আমি বলি যেহেতু মেহমান আসছে, ইনশাআল্লাহ যদি আবার কখনো রিজিকে, আমরা তো প্রধান বক্তা আনছি। জি জি, রাতে কয়টা বাজে দেখতে হলো আর কিন্তু করতো না। না দেখ, আমরা যদি আল্লাহ আবার হায়াত দেয় কখনো, আর যদি আপনারা মহব্বত করেন, আমি বেশি না, নবীনগর পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব আমি। কোথায়? নবীনগর পশ্চিম পাড়া।
তাহের কমিশনারকে চিনেন? আর চিনি কমিশনার সাহেবের মসজিদে আমি আছি। আমি কিন্তু অরিজিনাল হচ্ছে সিলেটি, বুঝছেন নি? আমার বাড়ি হচ্ছে সিলেট মৌলভীবাজার জেলা কমলগঞ্জ থানা বানুগাছ। আপনার এই অঞ্চলের অনেক মানুষ আমরা বানুগাছ ব্যবসা করেন, অনেকের চিনি আমি, বুঝছেন নি? তা আমার বাড়ি কিন্তু সিলেট, আমি সিলেটি মানুষ, কিন্তু দীর্ঘ 7 বছর আপনাদের এখানে থেকে আলিম ফাজিল শেষ করছি। এই কারণে আপনাদের সন্তান এখন অনেকে বলে তাহেরি বাজানে বাদ যাইলে যখন আমি সিলেটে মাতি আমার কয়ে ফোলা তোর বাইর কই রে, কয় বাজান আমার বাড়ি তো সিলেট, কয় না তুই ব্রাহ্মণবাড়িয়ার ফোলা, মারা ভাগইতেন না, কারণ আমার কে কয় না আমি তো সিলেটটা, ঠিক নি? যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ যদি আবার কখনো হায়াত দেয় আর রিজিকে যদি থাকে আমি আসবো। আপনাদের মেহমানকে রেখে কথা বলাটা ঠিক নয়, তবে জালাল উদ্দাসের খুব সুন্দর চমৎকার আলোচনা করে আমার বন্ধু মানুষ নরসিংদীর থেকে আসছে, অবশ্যই ওনাকে সম্মান দেওয়া দরকার। আল্লাহ যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আবারও আসবো। আমার এতক্ষণ কথা যদি আমার কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।